জাতীয় প্রশাসনে বড় ধরনের পুনর্গঠন ও কর্মচারী সুবিধা বৃদ্ধি নিয়ে নতুন রহস্য। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি প্রশাসনিক অঙ্গনে ঘটে যাওয়া এক নতুন উত্তেজনাপূর্ণ অধ্যায় নিয়ে। একটি পরিবর্তন যা হাওয়ার মতো ছড়িয়ে পড়েছে মন্ত্রণালয়ের করিডোর জুড়ে। একটি সিদ্ধান্ত যা বদলে দিতে পারে লাখো মানুষের জীবনযাত্রা। আজকের ভিডিওতে আমরা জানব প্রশাসনে কেন হঠাৎ শুরু হয়েছে গোপন বৈঠক, কোন নতুন সুবিধা আসছে কর্মচারীদের জন্য, কেন কর্মকর্তাদের মুখে দেখা যাচ্ছে রহস্যময় নীরবতা, আর আসলে কি হতে যাচ্ছে আগামী মাসে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। আজ সকাল থেকেই প্রশাসনিক ভবনের করিডোরগুলোতে অদ্ভুত নীরবতা। সাধারণত ব্যস্ততায় ভরা এসব ভবনে আজ যেন বাতাসও ধীরে বয়ে যাচ্ছে। রাফিন, যিনি নিয়মিত বিভিন্ন দপ্তরে রিপোর্টিং করেন, লক্ষ্য করলেন অফিসের কর্মকর্তারা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করছেন। কিন্তু বিষয়টা কি? কেউ সরাসরি কিছু বলছেন না, শুধু একটি বাক্য ঘুরছে সবার মুখে, বড় কিছু হতে যাচ্ছে। এদিকে প্রশাসনিক সূত্রে জানা যায় প্রধান উপদেষ্টা নাকি গত রাতেই দিয়েছেন একটি বিশেষ নির্দেশনা। বলা হচ্ছে অফিস কাঠামোতে বড় পরিবর্তন আসছে, কর্মচারী সুবিধা নতুন করে সাজানো হবে, সরকারি কাজের গতি বাড়াতে শুরু হবে নতুন নীতি প্রয়োগ। রাফিন যখন বিষয়টি নিয়ে খোঁজ নিতে চান, এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এবার সব কিছু বদলে যাবে, আগের মতো থাকবে না কিছুই। দুপুরের পরপরই শুরু হয় একটি জরুরি মিটিং। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠক শেষে সবাই দ্রুত বেরিয়ে গেলেও কারো মুখে কোনো মন্তব্য নেই, কিন্তু বাতাসেই যেন পাওয়া যাচ্ছিল তাদের উদ্বেগ। রাফিন বললেন, এদের মুখের অভিব্যক্তি দেখে মনে হল ভিতরে বড় কিছু সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে সাধারণ কর্মচারীদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। কারো ভাষায় নতুন সুবিধা আসছে, বেতন কাঠামোয় পরিবর্তন হবে, কর্মদক্ষতা ভাতা বাড়তে পারে। আবার অনেকের ভয়, পদ কমানো হবে, নতুন মূল্যায়ন পদ্ধতি আসছে, কোনো অসুবিধা তৈরি হবে। রাফিন কথা বললেন কয়েকজনের সাথে। তারা বললেন, দীর্ঘদিন ধরে আমরা ন্যায্য সুবিধার জন্য অপেক্ষা করছি, এবার কিছু একটা হোক। এই রহস্য উন্মোচনে রাফিন শুরু করলেন নিজের অনুসন্ধান। তিনি কথা বলেন একজন উচ্চ পর্যায়ের অর্থ কর্মকর্তার সঙ্গে। তিনি বলেন, একটি বড় সংস্কার পরিকল্পনা প্রস্তুত, কর্মচারীদের কাজের অনুপ্রেরণা বাড়ানোর জন্য উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। তবে বিস্তারিত জানতে চাইলে তিনি আর কিছু বলেননি, শুধু হেসে বললেন, অপেক্ষা করুন। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানা যায় নতুন যে পরিবর্তন আসতে পারে সেগুলো হল: ১. নতুন কর্মক্ষমতা ভিত্তিক মূল্যায়ন, যারা ভালো কাজ করবেন তারাই বেশি সুবিধা পাবেন। ২. পদোন্নতি পদ্ধতির পরিবর্তন, অটোমেটিক না হয়ে দক্ষতা ও অর্জন বিবেচনায় হবে। ৩. কর্মচারী কল্যাণ তহবিল বৃদ্ধি, সুবিধা, ইনসেন্টিভ, স্বাস্থ্য সহায়তা বাড়তে পারে। ৪. অফিস কাঠামোতে নতুন ১২ স্তর, বেতন ব্যান্ড, দায়িত্ব ও কর্মসময়ের নতুন গাইডলাইন আসতে পারে। ৫. ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু, অনুপস্থিতি, দেরি, কাজ সব কিছু রেকর্ড হবে ডিজিটালি। সন্ধ্যের দিকে রাফিন পৌঁছালেন অর্থ মন্ত্রণালয়। সেখানে দেখা গেল সমস্ত কক্ষেই আলো জ্বলছে, কর্মকর্তারা ব্যস্ত কাগজপত্রে। একজন কর্মকর্তা গোপনে জানালেন, নতুন কাঠামোর খরচ হিসাব করা হচ্ছে, বাজেট সমন্বয় চলছে। রাফিন বুঝলেন এবার বিষয়টি শুধু ঘোষণা নয়, সত্যিই কিছু ঘটতে যাচ্ছে। রাফিন নিজের সেগমেন্টে বিশ্লেষণ করলেন, সুবিধা বাড়লে কর্মচারীদের মনোবল বাড়বে, কাজের গতি বাড়বে, প্রশাসনিক কাঠামো আধুনিক হবে, তবে খরচ বাড়বে রাষ্ট্রের। তিনি বলেন, পরিবর্তন সবসময় চ্যালেঞ্জ নিয়ে আসে, কিন্তু সময় এসেছে এগিয়ে যাওয়ার। শেষে বলা হয়েছে আগামী ১ সপ্তাহের মধ্যেই আসবে বড় ঘোষণা। এমনকি একটি সম্ভাব্য তারিখও ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের ভেতরে, মাসের শেষ সপ্তাহ। সবাই এখন তাকিয়ে আছে কবে প্রকাশ হবে সেই চূড়ান্ত সার্কুলার। রাফিন ভিডিওর শেষ মুহূর্তে বলেন, দেশের লাখো কর্মচারীর জীবন বদলে দিতে পারে একটি সিদ্ধান্ত। আসছে দিনগুলোতে সব রহস্য উন্মোচিত হবে। আপনাদের সাথে আমি অপেক্ষা করছি সেই মুহূর্তের। দর্শকবৃন্দ, ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শীঘ্রই নতুন আপডেট নিয়ে ফিরে আসব। আমি রাফিন। আল্লাহ হাফেজ।